আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বিয়ন্ড বর্ডার স্পোর্টস প্রেজেন্স ডাগআউট ডায়লগ পাওয়ার্ড বাই বিটল বিডি। আমরা বিপিএল নিয়ে পোস্ট ম্যাচ অ্যানালাইসিসে আজকে যে ম্যাচ নিয়ে আলোচনা করতে যাচ্ছি, চট্টগ্রাম ভার্সেস সিলেট। আমরা অনেক দিন পর একটা রান সহ একটা ম্যাচ দেখেছি। প্রত্যেকটা ম্যাচে দেখেছি অল্প অল্প করে রান হয়, চেস ডাউন করতে যাও টিম খাবি খাচ্ছে। আবার অনেক সময় দেখছি যে না, ভালো ম্যাচ হচ্ছে কিন্তু অপোনেন্ট চেস করতে যায় 100-এর কাছাকাছি একটা রানে খেলাটা শেষ হচ্ছে। তো আমরা আজকে যদি বলি যে এটা একটা কম্পিটিটিভ একটা ম্যাচ ছিল, এবং এই কম্পিটিটিভ ম্যাচে আমাদের দৃষ্টিকোণ থেকে আমরা যেটা দেখছি, অ্যানালাইসিস কি সেটা দেখছে, আমরা জানতে চাই অ্যানালাইসিসের কাছে তার অভিমত। এবং এই অভিমত নেওয়ার জন্য আমাদের সাথে আছেন সার্টিফাইড পারফরমেন্স অ্যানালিস্ট আহমেদ রেজন প্রতীক ভাই। প্রতীক ভাই, একটু রান দেখা পেয়েছি, আপনার কাছে কি মনে হচ্ছে খেলাটা কি আরো জমজমাট হতে পারতো কিনা? ইভিনিং ম্যাচগুলোতে রান সচরাচর দেখা যাচ্ছে, বিকজ প্রচুর ডিউ পড়ছে, উইকেট কিছুটি ইজ ডাউন হচ্ছে, বলগুলো স্কিড করছে, কাটারগুলো ধরছে না, স্পিনাররা তেমন টান পাচ্ছেন না। তো এটা একটা ট্রিগারিং ফ্যাক্টর কাজ করছে প্রচুর রান হওয়ার পেছনে। পাশাপাশি আজকে দুটো কোয়ালিটি সাইডও আসলে মুখোমুখি হয়েছিল। বারবার বলি যে আপনার তো শুধু উইকেট দিলে হবে না, ব্যাটসম্যানদের সেই ক্যাপাবিলিটি থাকতে হবে রান স্কোর করার। তো আজকে আপনি দেখেন দুটো দলেই বেশ কিছু কোয়ালিটি ব্যাটার ছিল, আবার কিছু ভালো বোলারও ছিল, কিছু দুর্দান্ত ডেলিভারিও আমরা দেখতে পেরেছি। সো অল ইন অল ইট ওয়াজ এ গুড ম্যাচ টু ওয়াচ। আমরা দর্শকদেরকে জানিয়ে দিতে চাই, চট্টগ্রাম আগে ব্যাটিং করে 198 রানে 5 উইকেট হারায় এবং নির্ধারিত 20 ওভারে, এবং সিলেট চেস ডাউন করতে 184 রান করে 19 ওভার 4 বলে সব উইকেট হারিয়ে। এবং ঘুরে ফিরে প্রতীক ভাই রসিংটন আজকেও উনি 49 রান করেছেন 38 বলে। মাহমুদুল হাসান জয়, আপনি যার কথা বারবার বলছিলেন যে একটা টিমের এই টাইপের ব্যাটসম্যানের দরকারটা খুব বেশি, যেটা আপনি বারবারই বলছিলেন যে এর আগের শোতে আমরা কথা বলছিলাম জাকির হাসানের কথা, জাকির আলীর কথা বলছিলাম যে ন্যাশনাল সার্কিটের আশেপাশে তাদেরকে কিন্তু খেলানো হচ্ছে না। তো জয় কিন্তু আমরা সবসময় দেখে থাকি যে ওয়ানডে অথবা টেস্টের জন্য তাকে আমরা সবসময় চিন্তা ভাবনা করি। উনি কিন্তু আজকে 44 রান করেছেন 21 বলে। এছাড়া হাসান নওয়াজের একটা ক্যামিও ছিল, 20 বলে 25 রান। শেখ মেহেদী হাসানের দুর্দান্ত একটা ইনিংস দেখার মতো, 13 বলে 33 রান এজ এ ক্যাপ্টেন। এবং নির্ধারিত যেটা আমরা দেখি যে নির্ধারিত 20 ওভার 198 রানে 5 উইকেট, যেটা আসলে এই যদি বলি বিপিএল এর অন্যতম টপ হাই রান স্কোরার ছিল। আপনার কাছে সেকেন্ড ইনিংসে চেস ডাউন করতে এসে আপনার কাছে মনে হয় কি যে আর কোথায় একটু টিউনিং করলে হয়তো ম্যাচটা জিতে যেতে পারতো সিলেট? মঈন আলী, তার উপরে সিলেট টাইটান্স অনেক ভরসা করেছে, এবং এটা আসলে একটু কঠিন। আপনি ধরেন অন্য একটা লিগ খেলে এসে ডিরেক্টলি নতুন একটা কন্ডিশনের সাথে অ্যাকাস্টমড হয়ে রান বের করা, এটা কিছুটা দুরূহ ব্যাপার। আর আমি আগেই বলছিলাম যে সিলেট টাইটান্সের ব্যাটিং লাইন আপের নিউক্লিয়াসটা হচ্ছে ওমার জাই এবং মঈন আলী। তো আজকে দুজনের কেউই আসলে ওইভাবে ক্লিক করতে পারেনি। যে কোনো একজন যদি ক্লিক করতো টোটালটা হয়তো চেস ডাউন করা পসিবল হতো। এখন আমি আসি চট্টগ্রাম রয়্যালসের ব্যাটিংয়ের ক্ষেত্রে, মাহমুদুল হাসান জয় বা সাদমান ইসলাম এই টাইপের ব্যাটারদের জন্যই কিন্তু উপরে আপনার নাইম শেখ আর রসিংটন এত ফ্রিলি খেলতে পারছে, কজ তারা জানে যে পেছনে সেই কুশনটা রয়েছে। যদি আগে উইকেট পড়ে সাদমান ইসলাম এবং মাহমুদুল হাসান জয় তারা আসলে সেই এটা কাভার করতে পারবে। এবং আপনি দেখেন এই দুজন ব্যাটারি, হয়তো সাদমান ইসলাম যখন সুযোগ পাবেন টুর্নামেন্টে ভালো রান করবেন। খেলাটা টি-20 হলেও মারধর করে ব্যাট করার একটা প্রথা থাকলেও প্রপার টেকনিক সহ ব্যাট করার কিন্তু একটা দাম সবসময় রয়েছে। আপনারা দেখবেন জব মার্কেটে যেমন এক্সপিরিয়েন্সের ভ্যালু রয়েছে, ঠিক একই রকম আপনার যদি স্কিলটা থাকে, আপনার যদি টেকনিকটা থাকে, আপনি যে কোনো ফর্মেটে ভালো করতে পারবেন। আপনি এই কথার মাঝখানে আমার হঠাৎ করে কেন উইলিয়ামসনের কথা মনে আসলো। কেন উইলিয়ামসন কিন্তু আসলে অনেক ধুন্দুমার ব্যাটিং করতেন না, রস টেইলর কিন্তু ধুন্দুমার ব্যাটিং করতেন না, এরা প্রপার টেকনিক নিয়ে ব্যাট করতেন। বিরাট কোহলি বলেন, স্টিভ স্মিথ বলেন, 120 প্লাস কিংবা প্লাস মাইনাস একটা স্ট্রাইক রেটে, হ্যাঁ। কিন্তু এখনো পর্যন্ত কিন্তু এনাদের এই টি-20 ঘরোয়া লিগ বলেন, এই ফ্রাঞ্চাইজি লিগ বলেন, কোনো জায়গায় কিন্তু দাম কমেনি। জি, তো সেটাই বলছি যে মাহমুদুল হাসান জয় আপনি যদি দেখবেন উনি প্রপার টাইমিং করে খেলেছেন, আসলে গাইড জোরে কোনো শট খেলতে যাননি। তো যেহেতু তার এই স্কিলটা রয়েছে, এটা একটা লাক্সারি। উনি আসলে যে কোনো বোলিংয়ের বিরুদ্ধে নিজেকে খাপ খাইয়ে নিয়ে তারপরে বড় শট খেলতে পারবেন। তো আজকে এটাই হয়েছে। এবং আমি
আজও বলবো যে ধরেন রসিংটন অনেক ভালো করছেন, নাইম শেখ অনেক ভালো করছেন, লোয়ার ডাউন দি অর্ডার শেখ মেহেদী অনেক ভালো করছেন, কিন্তু তাদের ভালো করার পেছনে যে কুশনটা রয়েছে, বাড়তি আস্থার জায়গাটা রয়েছে, সেটা কিন্তু আপনার এই যে মাহমুদুল হাসান জয় বলি, সাদমান ইসলাম বলি, বা শুরুতে মির্জা বেগ ছিলেন, এরকম ব্যাটারদের উপস্থিতির জন্যই কিন্তু তারা এতটা ভালোভাবে খেলতে পারছে। আপনি দেখেন আমরা যে নোয়াখালী যে এত স্ট্রাগল করছে, দেখেন নোয়াখালীতে কিন্তু এই টাইপের ব্যাটার রয়েছেন, হায়দার আলী রয়েছেন, মোহাম্মদ নাবি রয়েছেন, সৌম্য সরকার রয়েছেন, তারা সবাই এক্সপ্লোসিভ ব্যাটার। বাট এই যে তাদের আড়ালে এরা 3জন বা 4জন যদি ফ্লপ করে, ধরে খেলার মতো তেমন কোনো ইনফর্ম ব্যাটার কিন্তু নোয়াখালীতে নেই। অঙ্কন ওইভাবে ক্লিক করতে পারছে না, সাদাত হোসেন দীপুকে তো খেলালামই না। তো এইগুলোই আসলে পার্থক্য, যে একটা ফ্র্যাঞ্চাইজি কেন ভালো করছে আর একটা ফ্র্যাঞ্চাইজি কেন স্ট্রাগল করছে। আমরা সবসময় দেখি যে সামনের সারিতে কারা পারফর্ম করছে, কিন্তু পর্দার অন্তরালে যারা থাকে বা দৃশ্যপটের আড়ালে যারা থাকে, যাদেরকে সচরাচর আমরা ওই নায়কোচিত চরিত্রে দেখি না, এরকম ক্যারেক্টারগুলো খুব ইম্পর্টেন্ট একটা টিম ভালো করার পেছনে। আমরা আর বোলিং এবং ব্যাটসম্যানের জায়গা থেকে যদি একটু বলি, যে আফিফ হোসেন 46 রান করেছেন আজকে 33 বল খেলে, এবং বোলারদের পয়েন্ট অফ ভিউ থেকে আমির জামাল, যার কথা আপনি সবসময় বলে থাকেন, আপনার পছন্দেরও ক্রিকেটার আমাদের মনে হয়, উনি 4 ওভারে 34 রান দিয়ে 4 উইকেট নিয়েছেন। শরীফুল উনি ভালো বল করেছেন, 4 ওভারে অলমোস্ট একটু খরুচে ছিলেন, 39 রানে 2 উইকেট, বাট একটু মার খেয়েছেন, বাট 198 রান চেস করতে যে আসলে এটা আমার কাছে মনে হয় অ্যাকসেপ্টেবলের জায়গায় থাকে। ওই একটু তার মনে লাগবে খালেদ আহমেদ 2টা 6 মেরেছেন লাস্টে। একটা বোলার যখন মানে বোলারের বিরুদ্ধে মার খায়, এটা তাদের জন্য একটু অসম্মানজনক বিষয়। আর যদি ইনিংসের আগের ফার্স্ট ইনিংসের কথা বলি, মঈন আলী 4 ওভারে 23 রানে 1 উইকেট নিয়েছেন, এবং নাসুম বরাবরই আজকেও ভালো করেছেন, 4 ওভারে 24 রান 0 উইকেট। আপনার কাছে ওভারঅল পারফরমেন্স যদি জানতে চাই, বোলারদের পারফরমেন্স আপনি কেমন দেখলেন? মেহেদী হাসান মিরাজ নেই আজকে, উনি বল করেননি। ব্যাটিং লাইনআপে নিজেকে লুকিয়ে স্থান পাচ্ছিলেন না আসলে, যে কোথায় নিজেকে লুকোবেন। লোয়ার অর্ডার ব্যাট করেছেন, যদি শুট না করেন তাহলে অমিট করুক, সমস্যা নেই। কজ আমরা এরকম আইপিএলও দেখেছি যে ড্যানিয়েল ভেটরি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ক্যাপ্টেন ছিলেন, যে মোমেন্ট উনি আসলে রিয়েলাইজ করেছেন যে উনি আসলে এই ফরম্যাটের সাথে ফিট হচ্ছেন না, উনি কিন্তু নিজে থেকে স্টেপ ডাউন করেছেন। সো মেহেদী হাসান মিরাজ ইজ এ কোয়ালিটি ক্রিকেটার, আমাদের ওডিআই ক্যাপ্টেন, এবং টেস্ট এবং ওডিআই টিমে একটা অপরিহার্য অংশ মেহেদী মিরাজ। কিন্তু যদি মনে হয় যে টিম কম্বিনেশনে শুট করছেন না, ইটস বেটার টু স্টেপ ডাউন অ্যান্ড আদার্স শুড কাম ফরওয়ার্ড অ্যান্ড টেক দ্য ক্যাপ্টেন্সি। এখন আসি, আমরা যদি চট্টগ্রাম রয়্যালসের ব্যাটিংয়ের দিকে আসি, হাসান নওয়াজের যে পারফরমেন্সটা, এটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগেনি। 20 বলে 25 করেছেন, আপনি দেখবেন তার মধ্যে 3টা বাউন্ডারি রয়েছে, 2টো 6 1টা 4, তার মানে অসংখ্য ডট বল খেলেছেন। তো আমি এই কথাটা আগের দিন বলছিলাম যে মির্জা বেগের স্ট্রাইক রোটেশন বেটার হাসান নওয়াজের চেয়ে, এবং হাসান নওয়াজ কিন্তু পাকিস্তান টিম থেকে ড্রপড হয়েছেন, শ্রীলঙ্কান ট্যুরে কিন্তু উনি নেই। তো এই জায়গাটা আমার মনে হয় চট্টগ্রাম রয়্যালস টিম ম্যানেজমেন্ট ভেবে দেখতে পারেন। আর আমির জামাল আজকে দুর্দান্ত বোলিং করছেন, বিশেষ করে ওনার ক্যারেক্টারটা যদি আপনি দেখে থাকেন, তৌফিক তুষার তাকে একটা ডেলিভারিতে 6 মারলো, পরে তাকে উনি আউট করলেন। এরপরে রনি তালুকদার একটা ডেলিভারিতে 6 মারলো, একই ওভারে তাকে বোল্ড করলেন। তো এই যে কাম ব্যাক করার ক্ষুধাটা, এবং উনি খুব র পেসে আজকে বল করেছেন, 4টা উইকেট নিয়েছেন। তো সিলেট টাইটান্সের ব্যাটিং ইনিংসে আমির জামালের স্পেলটা না থাকলে কিন্তু হয়তো আজকে তারা টার্গেটটা ডিফেন্ড করতে পারতো না। আর যদি এখন আমরা আসি যে এই ম্যাচ থেকে আমাদের প্রাপ্তিটা কি, তাহলে প্রাপ্তি বলতে গেলে আমার বলতে হবে শেখ মেহেদীর লোয়ার ডাউন দি অর্ডার ব্যাটিংটা, এটা আসলে উনি দুর্দান্ত খেলেছেন। এবং আমরা টি-20 বিশ্বকাপ বাংলাদেশ যদি আসলে পার্টিসিপেট করতে পারে, সেই ক্ষেত্রে শেখ মেহেদীর এই ক্যামিও ইনিংসগুলো কিন্তু আমাদের ন্যাশনাল টিমের জন্য অনেকটা ভরসা হয়ে থাকবে। আমরা আপনার সাথে তাল মিলিয়ে বলতে চাই যে টিম কম্বিনেশন কিংবা বিপিএল যেভাবেই হোক না কেন, কম্পিটিটিভ একটা বিপিএল আমরা দেখতে চাই, এবং বিপিএল থেকে আসলে আমরা চাই বাংলাদেশ ন্যাশনাল টিম যারা আসলে আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপে রিপ্রেজেন্ট করছেন কান্ট্রিকে, তারা ভালো কিছু করুক, এবং এটাই আমাদের আসলে ঘুরে ফিরে যদি বলি বিপিএলের প্রাপ্তি। দর্শক, আমরাও চাই বাংলাদেশ ভালো খেলুক, বাংলাদেশ ন্যাশনাল সার্কিট কিংবা বাংলাদেশের বিপিএল ঘরোয়া লিগগুলো থেকে ভালো ভালো প্লেয়ার উঠে আসুক, বাংলাদেশ ন্যাশনাল সার্কিটকে সার্ভ করুক। আপনাদের কেমন লাগছে বিপিএল আমাদেরকে জানাবেন আমাদের কমেন্ট বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।